السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সর্বপ্রথম আমরা সকলে সেই মহান মুনিব আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালহুর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ মসজিদে এসে আদায় করার তৌফিক দান করলেন, কবুল করলেন। এজন্য শুকরিয়া আদায় স্বরূপ মহব্বতের সাথে, ভালোবাসার সাথে, আওয়াজের সাথে সকলেই বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত প্রিয় মুসল্লিবৃন্দ, আমাদেরকে সৃষ্টি করলেন কে? আওয়াজ করে বলুন, কে সৃষ্টি করেছেন? তো যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, তো সে আল্লাহ তাআলার সৃষ্টি করার পিছনে কিছু রহস্য আছে, কিছু উদ্দেশ্য আছে, কিছু দিক নির্দেশনা আছে। যেমনি ভাবে একজন গার্মেন্টসের মালিক অথবা একজন হাসপাতালের মালিক, সে যখন গার্মেন্টসটা তৈরি করার পর তার উদ্দেশ্য থাকে সে সেখান থেকে লাভবান হবে। সেখানে কিছু কর্মচারী রাখে যে এই নিয়মে কাজ করতে হবে, এইভাবে যদি নিয়ম অনুযায়ী কাজ করা হয় তাহলে কাজের ভিতরে উন্নতি ঘটবে, লাভবান বেশি হওয়া যাবে। তার পাশাপাশি যে সঠিকভাবে কাজ করতে পারবে তার বেতন আস্তে আস্তে বাড়তে থাকবে, তার প্রমোশন সম্মান আস্তে আস্তে বাড়তে থাকবে তার যোগ্যতা অনুযায়ী। সে যদি ভালোভাবে কাজ করতে পারে, কাজ ভালোভাবে দেখাইতে পারে। আর যদি কেউ কাজ সঠিকভাবে আদায় করতে না পারে, ডিউটি ঠিকমতো পালন করতে না পারে, তাহলে তার চাকরি কি থাকবে? থাকবে না। তার বেতন যা ছিল তার থেকে কমেও যেতে পারে, এমনকি চাকরি চলেও যাওয়ার আশঙ্কা থাকতে পারে। ঠিক তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তো তিনিও আমাদেরকে কিছু দিক নির্দেশনা প্রদান করেছেন। বান্দা, তুমি এইভাবে জীবন পরিচালনা করো, এভাবে তোমার জীবনকে সাজাও। কিছু হুকুম, কিছু নির্দেশ দিয়েছেন। যদি আমরা সেভাবে চলতে পারি, জীবন যাপন করতে পারি, সেভাবে ইবাদত বন্দেগী করতে পারি, তার হুকুম পালন করতে পারি, তাহলে আমাদের সম্মান তার কাছে বেড়ে যাবে। শুধু কি তাই? সম্মান বেড়ে যাবে, তার পাশাপাশি আমাদের জান্নাতটাও দামি হতে থাকবে। আর যদি আল্লাহ তাআলার হুকুম মতো জীবন পরিচালনা না করি, তিনি যেভাবে করতে বলেছেন সেভাবে না করি, অন্যভাবে করি, তাহলে আমাদের সম্মান বাড়বে না, বরং সম্মান কমতে থাকবে, মান মর্যাদা কমতে থাকবে, শাস্তি ভোগ করতে হবে, জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা? এজন্য
আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন, কিছু আদেশ করেছেন। সে আদেশ পালন করলে সেটাকে বলা হবে নেক আমল। কি আমল? নেক আমল। আর কিছু কাজ থেকে বাধা দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন বান্দা এই কাজগুলো তোমরা করো না, এটা থেকে বিরত থাকো। তো সেটা থেকে বিরত থাকার নাম হচ্ছে ইবাদত, নেক কাজ। আর যদি সেটাই করি যেটা করতে নিষেধ করেছেন, সেটা যদি করি তাহলে সেটা বদ আমল হবে, খারাপ আমল হবে, আর সেটার কারণে শাস্তি ভোগ করতে হবে। এজন্য রব্বুল আলামিন বললেন যারা নেক কাজ করবে, আমল নামা যার ভারী হবে, তার ঠিকানা হবে জান্নাত। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। আমল নামা যার ভারী হবে, আমল নামা যার বেশি হবে, যে বেশি নেক কাজ করবে, তার ঠিকানা হবে জান্নাত। সে আরামে শান্তিতে জান্নাতে প্রবেশ করবে। পক্ষান্তরে আমল যদি কারো খারাপ হয়ে যায়, কেউ যদি বদ আমল করে, খারাপ কাজ যদি কোনো বান্দা করে, তার ঠিকানা হবে জাহান্নাম। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। আমল নামা যার পাতলা হয়ে যাবে, আমল নামা যার হালকা হয়ে যাবে, রব্বুল আলামিন বলেন তার ঠিকানা হবে জাহান্নাম। এজন্য আমি যে নেক কাজই করি না কেন, ভালো কাজ করি আর মন্দ কাজ করি, সব কিছুর ফলাফল একদিন হবে, সব কিছুর ফলাফল প্রকাশ পাবে। ভালো কাজ যদি সামান্য পরিমাণ করি, খারাপ কাজ যদি সামান্য বিন্দু পরিমাণ করি, সেটাও লিপিবদ্ধ হয়ে যাবে, সেটাও কিয়ামতের দিন বান্দাকে দেখানো হবে। এজন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতর বান্দাদেরকে জানিয়ে দিলেন। হাকিম লুকমান তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা أو في السماوات أو في الأرض يأت بها الله إن হাকিম লুকমান তার সন্তানকে উপদেশ দিচ্ছে, হে সন্তান, হে আমার প্রিয় বৎস, তুমি যদি সামান্য পরিমাণ কোনো কাজ করে থাকো, সামান্য পরিমাণ ভালো কাজ হোক মন্দ কাজ হোক, সেটা করার পরে সেটা যদি কোনো পাথরের ভিতরে লুকিয়ে থাকে, কোনো গর্তের ভিতরে লুকিয়ে থাকে, অথবা আসমানে চলে যায়, অথবা জমিনের কোন স্থানে আত্মগোপন করে, রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে সেটাকে উপস্থিত করে দিবেন। যাই হোক না কেন, মিসকালা হাব্বা পরিমাণ যদি হয়, সরিষার দানা পরিমাণ যদি হয়, সেটাকে রব্বুল আলামিন উপস্থিত করবেন। আবার রব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যে ব্যক্তি
যারা পরিমাণ সরিষার দানা পরিমাণ নেক কাজ করবে, কল্যাণ কাজ করবে, ভালো কাজ করবে, কিয়ামতের দিন সে ওইটাকে দেখতে পাবে। আবার যে ব্যক্তি কোনো খারাপ কাজ করবে, কোনো বদ আমল করবে, সেই আমলটাকেও কিয়ামতের দিন দেখতে পাবে। তাহলে যারা পরিমাণও যদি হয়, বড় আমল তো দূরের কথা, যদি কিঞ্চিত পরিমাণ যারা আমল হয় সেটাকেও লিপিবদ্ধ করে রাখবেন। এজন্য দুনিয়াতে দেখেন না, সিসি ক্যামেরার মাধ্যমে মানুষ যা কিছু করে সব রেকর্ড হয়ে যায়। পরবর্তীতে সব দেখা যায় কে কি কাজ করলো, কে কোথায় চুরি করলো, কে কিভাবে কাজ করলো, সব দেখা যায়। আর আমাদের সিসি ক্যামেরা আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? আমাদের সিসি ক্যামেরার নাম কি? কিরামান কাতিবিন। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুনা ইন্নাল আবরারা লাফি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিলেন, হে আমার বান্দারা, তোমরা যা কিছু করো না কেন সাবধান হয়ে করিও। ভালো কাজ করো আর খারাপ কাজ করো, যা কিছুই করো না কেন কিরামান কাতিবিন, দুজন ফেরেশতা তোমার কাঁধে রয়েছে, তারা সব কিছু লিপিবদ্ধ করতেছে। বান্দা সতর্ক হয়ে সব কিছু করো। ভালো কাজ করবা তো জান্নাতে যাবা। ইন্নাল আবরারা লাফি নাঈম, বান্দা যদি ভালো কাজ করো নাঈমের ভিতরে থাকবে, নাজ নিয়ামতের ভিতরে থাকবে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, বান্দা আবার যদি খারাপ কাজ করো, বদ আমল করো, তাহলে জাহান্নামের শাস্তি আস্বাদন করতে হবে। এজন্য আমরা যাহা কিছু করি না কেন ভেবে চিন্তে করা দরকার। এই কথার অর্থ কিরামান কাতিবিন, এখানে দুইজন ফেরেশতা আছে। একজন হচ্ছে আমির অর্থাৎ নির্দেশদাতা, আর একজন হচ্ছে মামুন, তার অনুসরণ করে। তো ভালো যে ফেরেশতা, ভালো আমল যে দেখে, তিনি হচ্ছেন আমির, নির্দেশ করেন। বান্দা যখনই ভালো কাজ করে তো করার সাথে সাথেই ওই নেক কাজটাকে লিপিবদ্ধ করে ফেলে। আর পক্ষান্তরে কোনো বান্দা যদি খারাপ কাজ করে, গুনাহের কাজ করে, তো মামুন যে ফেরেশতা আছে সে আমির ফেরেশতার নিকট অনুমতি চায়। সে বলে, আমি কি এই কাজটা লিখব? বান্দা এই গুনাহের কাজটা করেছে, আমি কি এটা লিখতে পারি? তার কাছে অনুমতি চায়। তো আমির ফেরেশতা বলে, এখনো তো সময় আছে তওবা করার, দেখা যাক দেখি বান্দা তওবা করে কিনা। যদি তওবা করে তাহলে আর দেখার কি দরকার, তাকে একটু সময় দাও। এরকম সময় দিতে দিতে যখন সময় শেষ হয়ে যায়, তখন বলে, যেহেতু তওবা করে নাই, যেহেতু খারাপ কাজ থেকে বিরত হয় নাই, যাও তুমি একটা গুনাহের কারণে একটা গুনাহ রাখো, এর থেকে আর বেশি লিখো না। এবং উলামায়ে কেরাম আরো একটা ব্যাখ্যা করেছেন, আরো একটা উদ্ধৃতি দিয়েছেন। উলামায়ে কেরাম বলেন, ভালো আমল যে ফেরেশতা দেখে সে আমলটা প্রতিদিন পরিবর্তন হয়ে থাকে।
আর খারাপ আমল যে ফেরেশতা রাখে সে ফেরেশতা একজনই, আমার হায়াতের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ওই একজন ফেরেশতাই থাকে। এটা দ্বারা বোঝা যায় কি, কিয়ামতের কঠিন ময়দানে বান্দা যখন বিপদে পড়ে যাবে তো একজন ফেরেশতা বলবে সে এই সমস্ত অন্যায় কাজ করেছে, অপরাধ করেছে। আর আমার হায়াতের প্রতিদিনই নেকের যে ফেরেশতা ছিল সে প্রতিদিন পরিবর্তন হয়েছে। এক একদিন এক একজন ফেরেশতা এসেছে, সে চলে গিয়েছে, আবার আরেকজন এসেছে। এভাবে করতে করতে আমার হায়াতে যতটা দিন পেয়েছি ততজন ফেরেশতা আমার নেকের ব্যাপারে সাক্ষী দিবে, বান্দার ব্যাপারে বলবে আল্লাহ আমি তো দেখেছি এই বান্দা অনেক কাজ করেছে। এরকম অনেক ফেরেশতা বান্দার উপর সাক্ষী দিবে। এখন আপনারাই বলুন, অনেক ফেরেশতা, অনেক লোক, শত শত লোক যদি একজন ব্যক্তির ব্যাপারে সাক্ষী দেয়, আর একজন যদি একজন ব্যক্তি তার ব্যাপারে সাক্ষী দেয়, কার কথা গ্রহণ করা হবে? যারা বেশি সাক্ষী দিয়েছে যে দল, সে দলের কথাই গ্রহণ করা হবে। তো নেকের ফেরেশতা যদি অনেক হয় আর তারা যদি আমাদের ব্যাপারে সাক্ষী প্রদান করে ভালো আমলের, তাহলে আমাদের নাজাতের রাস্তা আছে না নাই? এটা মুসলমানদের জন্য একটা সৌভাগ্যের কারণ। এজন্য নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, তা না হলে জাহান্নাম খুব ভয়াবহ অবস্থা। জাহান্নামের অবস্থাটা কেমন হবে? বান্দা যদি নেক কাজ না করে, খারাপ কাজ করে, বান্দা যদি জাহান্নামে যায় তাহলে তার অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আমলনামা দিয়ে দেওয়ার পর একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। এবার জাহান্নামীরা জাহান্নামের ভিতর বসে বসে জান্নাতীদেরকে দেখতে পাবে। জাহান্নামীরা জাহান্নামে বসে জান্নাতীদের দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখবে, হাই হাই, আমরা যারা দুনিয়াতে যাদেরকে গালি দিয়েছি, মারধর দিয়েছি, যারা গরিব মিসকিন থাকার কারণে সম্মান দেই নাই, ভালোবাসি নাই, আলেম ওলামাদের সাথে ভালো ব্যবহার করি নাই, তাদেরকে মৌলবাদী বলে গালি দিয়েছি, আজকে তো কিয়ামতের দিন সেই সমস্ত লোকদেরকেই জান্নাতের ভিতরে দেখা যায়। এবার জাহান্নামীরা ক্ষুধার কারণে, পিপাসার্ত হওয়ার কারণে জান্নাতীদের দিকে তাকিয়ে লক্ষ্য করে জাহান্নামীরা বলতে থাকবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা বলবে, হে জান্নাতি ভাইরা, তোমরা জান্নাতের ভিতরে যে নাজ নিয়ামত ভোগ করতেছো, তোমরা যে নিয়ামত ভোগ করতেছো, আমরা ক্ষুধার কারণে, পিপাসার কারণে মরে যাচ্ছি, তোমাদের রিজিক থেকে, তোমাদের পানীয় থেকে সামান্য পরিমাণ পানি আমাদের দিকে ঢেলে দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা রব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক প্রদান করেছে সেই রিজিক থেকে সামান্য রিজিক আমাদেরকে প্রদান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে, ক্বালু জাহান্নামীরা আফসোস করবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামবাসীদের জন্য সমস্ত নাজ নিয়ামত, ফল ফলাদি, পানীয়, খাদ্য দ্রব্য সব কিছুকে রব্বুল আলামিন কাফেরদের জন্য, জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছে। অতএব তোমাদেরকে এখান থেকে কিছুই দেওয়া যাবে না। এবার
জান্নাতীরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, হে জাহান্নামী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছিলেন, তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন, আল্লাহ তাআলা বলেছিলেন যারা নামাজ পড়বে, নেক কাজ করবে, সৎ কাজ করবে তাদেরকে জান্নাত দান করবেন। আর যারা আল্লাহ তাআলার হুকুম পালন করবে না, নেক কাজ যারা করবে না, যারা জিনা ব্যভিচার করবে, মদ পান করবে, সুদ ঘুষ যারা খাবে, যারা জুয়া খেলবে, রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন, জাহান্নাম দিবেন। অতএব আল্লাহ তাআলার ওয়াদা তোমরা ঠিকমতো পেয়েছো কিনা? তখন উত্তরে জাহান্নামীরা বলবে, ক্বালু নাআম। হে জান্নাতি ভাইরা, আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী আমরা নেক কাজ না করার কারণে, আমরা ভালো কাজ না করার কারণে, বদ আমল করার কারণে, খারাপ কাজ করার কারণে আজকে জাহান্নামে এসে আমরা সব থেকে বড় বিপদে পড়ে গিয়েছি। এজন্য জাহান্নামের অবস্থা খুবই ভয়াবহ হবে। উপস্থিতি, আমরা এই সমস্ত আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করি, বেশি থেকে বেশি নেক কাজ করার চেষ্টা করি। উপস্থিতি, আজকের আলোচনা আমি এখানেই শেষ করতে চাচ্ছি, কারণ আমাদের মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি সাহেব আপনাদের সামনে কিছু কথা পেশ করবেন, কিছু আলোচনা করবেন। তার আগে আমি 2 থেকে 3 মিনিট সময় নিচ্ছি। আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে মসজিদের নিচতলায় যতগুলো ফ্যান আছে সবগুলোই নতুন ফ্যান। খুবই দেখতে খুবই মনোরম পরিবেশ, খুবই সুন্দর দেখা যাচ্ছে, ঠিক কিনা? হাদিস শরীফে এসেছে, ইন্নাল্লাহ তাআলা জামিলুন ইউহিব্বুল জামাল, যে আল্লাহ তাআলা নিজেও সুন্দর এবং সৌন্দর্যকে তিনি পছন্দ করেন, ভালোবাসেন। এজন্য সুন্দর ফ্যান হয়েছে, সবগুলো একই ধরনের, দেখতে ভালো দেখা যাচ্ছে। অন্য হাদিস শরীফে অন্য বর্ণনায় এসেছে, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না, সে যেন কেবল আল্লাহ তাআলারই কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না। এজন্য আমরা যারা এই ফ্যানের ভিতরে অংশগ্রহণ করেছি, আমরা যারা এই ফ্যান দিয়েছি, সাহায্য করেছি, তো তাদের জন্য শুকরিয়া আদায় করছি, তাদের জন্য দোয়া থাকবে। তার পাশাপাশি এই নেক কাজ যা আমরা করতে পারলাম, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, এটা হচ্ছে একটা ঈমানের পরিচয়। এটা পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ তাআলার ঘর মসজিদ কেবল তারাই নির্মাণ করে, তারাই দেখাশোনা করে, তারাই তার সাহায্য সহযোগিতা করে, তার খিদমত করে। তারা কারা? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে আর যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, সেই সকল ঈমানদাররাই কেবল মসজিদের খিদমত করে। এজন্য আমরা যে নেক কাজ করতে পারলাম, মসজিদে ফ্যান দিয়ে সহযোগিতা করতে পারলাম, এটা আমাদের জন্য ঈমানের একটা পরিচয়। এজন্য আমরা যারা দান করতে পেরেছি তারাও দিল থেকে শুকরিয়া আদায় করি, আল্লাহ আপনি আমাদেরকে একটা নেক কাজ করার তৌফিক দান করেছেন। এবং যারা শরীক হতে পারি নাই তারাও আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ মসজিদের যত কাজ আসবে, যত খেদমত আসবে, সমস্ত খেদমতে, সমস্ত কাজে আপনি আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেন। এভাবে আমরা দোয়া করতে থাকি। এখন আমার একটা আবদার ছিল আপনাদের সামনে, যে আমরা হিম্মত করেছি, গত সপ্তাহে ফেরের কথা আমি বলেছিলাম, তো এখানে মুসল্লি বৃন্দ, কমিটি বৃন্দ তারা হিম্মত করেছেন, বের হয়ে গেছেন, একটু চেষ্টা করেছেন, তো ফ্যানের ব্যবস্থা হয়ে গেছে। তো মসজিদের আমরা যদি একটু চেষ্টা করি মাইকটাকে সুন্দর করার জন্য, সাউন্ড বক্সকে সুন্দর করার জন্য, তো আশা করি ইনশাআল্লাহ একটু হিম্মত করলে, চেষ্টা করলেই হয়ে যাবে।
শুধু আমাদের হিম্মত দরকার, সাহসের দরকার। তো বান্দাদের দিল আল্লাহ তাআলাই তৈরি করে দিবেন। আমরা যদি বেশি না 5-6 হাজার টাকা লাগবে, মাউথ যদি 2000 টাকার ভিতরে একটা মাউথ কিনি, এই হেডফোন যেটাকে বলে, তাহলে আশা করি ইনশাআল্লাহ আওয়াজ আরো সুন্দর হবে। এবং সমস্ত সাউন্ড বক্সগুলো যদি একই কোম্পানির হয় তাহলে আওয়াজগুলো সুন্দর হবে, সমস্ত আওয়াজ ক্লিয়ারভাবে বোঝা যাবে সমস্ত তারাগুলোতে, তখন সকলেই কথাগুলো ভালোভাবে বুঝতে পারবে। এজন্য একটা আবদার আমি আপনাদের কাছে রাখলাম, আমরা চেষ্টা করব যে আল্লাহ তাআলার ঘর মসজিদকে বেশি থেকে বেশি সৌন্দর্যমণ্ডিত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এ পর্যায়ে আমাদের মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি সাহেব